অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। ফাঁসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি। তো গাইস, তো আজকে ভিডিওর যে মেইন টপিক, এটা তোমরা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো আমি বিগত 1 মাস ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো আমি আজকে ভিডিও করতাম না, বাট আমাকে করতেই হলো ভিডিওটা, কারণ যেরকমভাবে সোশ্যাল মিডিয়া মানে তোলপাড় হয়ে গেছে এই ভিডিও মানে এই ঘটনাটাকে নিয়ে, আর এটা একটা সত্যি তোলপাড় হওয়ার মতনই ঘটনা। আরজি কর কলেজে যে এই ঘটনাটা ঘটেছে, আশা করি এই ঘটনাটা কারোর কাছে অজানা নেই। এমন কি অপরাধ করেছিল সেই দিদিটা যে তাকে ওরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে? এই ঘটনাটা জানে না এমন কেউ নেই, সকলেই এই ঘটনাটা শুনেছে, সকলেই এই ঘটনাটা জানে। তো আমি তাও বলছি, নাম মৌমিতা দেবনাথ। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে গেছিল কলেজে, কিন্তু সে বুঝতে পারেনি যে তার শেষ পরিণতি এরকম হবে। আমাদের ইন্ডিয়াতে ডক্টর হতে গেলে 10 বছরেরও বেশি সময় লাগে, আর ওই ছোট লোক অমানুষগুলোর কিছুক্ষণ সময় লাগলো তার জীবন, স্বপ্ন, আশা সবকিছু শেষ করে দিতে। টানা 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর, তখন রাত্রি ছিল, সে বাড়ি যেতে পারে নাই। তারপর সে কি করেছে, সেই হসপিটালের সেমিনার রুমে সে গেছিল বিশ্রাম নিতে। সেখানেই তার সাথে এই রকম ঘটনাটা ঘটে যায়। তার উপর 18-20 জন মিলে হামলা করে। মেয়েটির শরীরে 150 গ্রাম স্পাম পাওয়া গেছে, আর একটি পুরুষের পক্ষে খুব বেশি হলে ম্যাক্সিমাম 15 গ্রাম স্পাম ট্রান্সফার করা পসিবল। বাট সেখানে তার শরীরে 150 গ্রাম স্পাম পাওয়া গেছে। তার শরীরে 113টা কামড়ের দাগ, চোখ দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত, প্রাইভেট পার্ট দিয়ে রক্ত। তার পরিবারের কাছে খবর গেছে যে সে নাকি সুইসাইড করেছে। होते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। এত কিছু হওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এটা নাকি সুইসাইড। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার। চিনতে পারছো কে? এ হচ্ছে যে কলেজের প্রিন্সিপাল, সেই সন্দীপ ঘোষ, যে হচ্ছে যে আসল নাটের গুরু সবকিছুর। তো চলো এর বিষয়ে একটু জেনে আসা যাক। সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। তুই কি সত্যি একটা ডাক্তার? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় একটা শুয়োরের বাচ্চা। তোর নিজের ওয়াইফ, তোর নিজের, যার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, তুই তার পেটে লাথি মেরে তার সেলাই ফাটিয়ে দিয়েছিস। তো ওটা তোর নিজের ওয়াইফকে যদি তুই করতে পারিস, তো এটা একটা অন্য মেয়ে, তুই তাহলে তাকে কি করবি ভাব। দোষটা তোর না, দোষটা হচ্ছে তোর পরিবারের, বিশেষ করে তোর মায়ের। কারণ তোকে জন্ম দিয়েছে ঠিকই, আমরা ডাক্তারকে ভগবানের পরে আসন দিয়ে থাকি, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে একটা কুত্তা শুয়োরের বাচ্চা। তুই ডাক্তার নামে কলঙ্ক। তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি? কখনো না। এই যে এত নিষ্ঠুরভাবে, নৃশংসভাবে যে তুই ওকে হত্যা করেছিস, এর দাম তো তোকে দিতে হবেই। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের। একটা কথা আছে যে মেয়েরাই মেয়েদের আসল শত্রু। মৌমিতা দেবনাথের উপরে যে 18-20 জন মিলে চড়াও হয়েছিল, সেখানে তার মধ্যে ছিল কিন্তু তার একজন ফিমেল সহকর্মী। আর এই যে এত কিছুই এতটা সময় ধরে যেই 2 জন মেয়েটির হাতটা ধরেছিল, সেখানে একজন ছিল তার ফিমেল সহকর্মী। মেয়েটির চোখ দিয়ে রক্ত বেরোনোর আগ মুহূর্ত পর্যন্ত হয়তো সেই মেয়েটি তার ফিমেল কলিগকে চোখের ইশারায় বোঝাতে চেয়েছিল তাকে বাঁচানোর জন্য। কিরকম ভাবে অত্যাচার করলে যে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে, তোমরা সেটা ভাবো। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में। एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पांव को नहीं चीरा जा सकता है।
এত কিছুর পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে সেটা দেখো। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে, লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। ওই মেয়েটির জীবনের দাম, ইজ্জতের দাম হচ্ছে 10 লক্ষ টাকা। একটা কথার উত্তর দাও তো সবাই, যে এই ঘটনাটা যদি ওই মেয়েটির সাথে না ঘটে, এই ঘটনা যদি আমাদের কোনো নেতা মন্ত্রীদের কোনো তাদের ঘরের মেয়েদের সাথে হতো, তাহলে কি হতো? 10 লক্ষ টাকা দিয়ে কি এটা মানে পূরণ হয়ে যেত? জিনিসটা চাপা পড়ে যেত? আসলে দিদি, দোষটা তোমার নয়, দোষটা হচ্ছে যে আমাদের। কারণ ভুল মানুষকে ভুল জায়গায় বসালে কাজকর্ম কিন্তু ভুলই হবে। ভোট পাওয়ার জন্য কি করা হয়? 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, আর ওই লক্ষ্মীরই যখন কোনো ইজ্জত প্রাণ চলে যাবে তখন তাকে কি করা হবে? 10 লক্ষ টাকা দেওয়া হবে। এটাই হচ্ছে যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বস। এখানে সবকিছু হয়। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে কি হচ্ছে? সেই রাজ্যের মহিলারাই সুরক্ষিত নয়। কি রে শুয়োরের বাচ্চা, তোরা কি মনে করছিস তোরা বেঁচে যাবি? তোদেরকে বাঁচানোর মতন ক্ষমতা এখনো কেউ নেই, কারণ আমাদের এই রাজ্যের জনগণ ক্ষেপে উঠেছে। জনগণ যখন ক্ষেপে উঠেছে, তোদের শেষ তো হবেই হবে। আমি নিজে ব্যক্তিগত থেকে বলছি, তোদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয়, মানে এমন শাস্তি, তোদের ফাঁসির দরকার নেই। মানে তোদের তিলে 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 তিলে, যেই মেয়েটাকে তোরা ওরকম ভাবে হত্যা করেছিস, তোদের শাস্তিটাও যেন সেই রকম ভাবেই হয়। ফাঁসি দিলে কি হবে? সেখানে তুই একবারে মরে যাবি, সবকিছু ঝামেলা শেষ। কিন্তু যদি তুই তিলে তিলে তোকে মারা হয়, তবে বুঝতে পারবি যন্ত্রণাটা কাকে বলে। সেখানে গোটা রাজ্যবাসী খেপেছে। এখানে তোদেরকে বাঁচানো সম্ভব নয়। 10 লাখ টাকা দিয়ে থামানো যাবে না। জীবন আর ইজ্জতের দাম ওই 10 লাখ টাকা দিয়ে মেটাবে? এটা কখনো সম্ভব নয়। তোদের শাস্তি তো হবেই। আমার আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। তুই একটা মায়ের কোল খালি করেছিস, গোটা রাজ্যবাসীকে কাঁদিয়েছিস, তোর শাস্তি তো হবেই তোদের। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। তোদের এমন শাস্তি হোক যাতে গোটা দেশ কেঁপে ওঠে, যেন এই কাজ আর কেউ দ্বিতীয়বার করার সাহস না পায়। তো আজকে এতটুকুই থাকলো, তো আমি নেক্সট আবার আলোচনা করবো, নেক্সট ভিডিও আবার আসছে।